বৃষ্টি নামছে দক্ষিণবঙ্গে, 60 কিমিতে উঠবে ঝড়ো, 3 ডিগ্রি কমবে তাপমাত্রা। স্বস্তির বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গরম থাকলেও শুক্রবার থেকে বৃষ্টি চলবে। বিশেষত রবিবার থেকে তো ঝড় উঠবে একাধিক জেলায়। তারপর কয়েকটি জেলায় ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড় উঠবে। কয়েকটি জেলায় ঝড়ের বেগ 60 কিমিতেও পৌঁছে যেতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের 3টি জেলায় বৃষ্টি নামতে চলেছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। শনিবারও ওই 3টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড় উঠবে। ঝড় না উঠলেও সেদিন বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুক্রবার এবং শনিবার শুষ্ক থাকবে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়াবে। সেদিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। সেদিন 4টি জেলায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড় উঠতে চলেছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়নি। তারপর মঙ্গলবার এবং বুধবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। ওই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেদিনও ঝড় উঠতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেদিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং পুরুলিয়ায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড় উঠবে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে 50-60 কিলোমিটার। আগামী কয়েকদিনে তাপমাত্রাও কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলির। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী 4-5 দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। অর্থাৎ অসহ্য যে গরম চলছে সেটাও কিছুটা কমবে। তারপর তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না।